আগে তো অনেক কষ্ট হইতো আমাদের, এখন তো মোটামুটি আল্লাহ দিলে অনেক সুবিধা হইব। রবিন সাহেবের নির্দেশ ক্রমে এই কালভার্টটি আজকে খুলে দেওয়া হচ্ছে। ঢাকা 4 ও 5-এর রূপকার বলা হয়তো জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেবকে। উনার সুযোগ্য সন্তান জনাব তানভীর আহমেদ রবিন আজকে রাস্তা চালু হয়ে গেল, এই জন্য আমরা ধন্যবাদ জানাই তানভীর আহমেদ রবিন ভাই। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শ্যামপুর কদমতলী জুরাইনবাসীর দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত শ্যামপুর রেললাইন সংলগ্ন বরৈতলা কালভার্ট ব্রিজ উন্মুক্ত হতে যাচ্ছে, অর্থাৎ জনগণ এবং যানবাহন চলাচলের উপযোগী হয়েছে ব্রিজটি। কিছুক্ষণের মধ্যেই জনগণ এবং যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে। আমরা থাকছি আজকে বরৈতলা কালভার্ট ব্রিজে, আপনারাও থাকুন আমাদের সাথেই। অনেক অপেক্ষার পরে আমাদের রবিন সাহেবের দীর্ঘ প্রচেষ্টায় এখন ব্রিজটা চালু হবে। আমরা দোয়া করি জানি রবিন সাহেব আরো আমাদের এরকম ভালো ভালো কাজ দেয় আর সুন্দর আমাদের পরিবেশটা রাস্তাঘাটের সুন্দর কাজ করে। এতদিন তো কষ্ট হয়েছে অনেক ঘুরিয়ে আসতে, হ্যাঁ এখন খুব ভালো হয়েছে, আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা দূর হয়েছে, খুব ভালো লাগলো। এতদিন তো অনেক কষ্ট করে গেছি, এখন গাড়ি ঘোড়া দিয়ে মানুষ যাইব, জনগণের জন্য ভালো, আমাদের সকলের জন্যই ভালো। আজকের রুটটি ছেড়ে দিবে, খুবই মানুষ আনন্দিত, অনেক মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য। ঢাকা 4 আসনের সব মানুষ, এলাকাবাসী সবাই আমরা খুশি। আগে তো ঘুরে যেতাম, কষ্ট হইতো, এখন তো আরাম। হ্যাঁ, খুশি। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ, কারণ দীর্ঘদিন এই ব্রিজটার জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক ভালো লাগছে, অনেকদিন পর রাস্তা ঠিক হচ্ছে। আমরা অনেক ভুক্তভোগী, রাস্তা ভাঙনে ঘুরে যেতে হতো, এই রাস্তা অনেক জ্যাম থাকতো, তাড়াতাড়ি রাস্তা অনেক দেরি হতো, এখন তাড়াতাড়ি যেতে পারবো, অনেক খুশি লাগতেছে। আমার নাম মোহাম্মদ আবু কাইয়ুম, এই সাইড ইঞ্জিনিয়ার হিসেবে আছি আপাতত। এখন আপাতত টেম্পোরারি জনগণের জন্য ছাড়া হচ্ছে, একটু কিছু কাজ আছে টুকিটাকি গুলো করে ছাড়ো। আচ্ছা, এখন এই যে টেম্পোরারি ভাবে ছাড়তেছেন, এতে ব্রিজের কোনো ক্ষতি হবে কিনা? না, কোনো ক্ষতি হবে না, সাধারণ জনগণের জন্য ভালোর জন্য টেম্পোরারি ভাবে এটা ছাড়া হচ্ছে। আপাতত রিক্সা যেতে পারবে, মিশুক, সিএনজি, মানুষ হুন্ডা এগুলো যেতে পারবে না। বাড়ি যানবাহন ছাড়া যেগুলো আছে মিশুক, সিএনজি এই জাতীয় কিছু যেতে পারবে। পরিপূর্ণভাবে সুন্দরভাবে হ্যাঁ, সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, কারণ আপনারা তো বারবার এসে চেক করছেন, বারবার এসে ভিডিও করছেন, এটা নিয়ে রিপোর্ট করছেন, আপনারা তো দেখছেন কিরকম কাজ হয়েছে না হয়েছে। সাধারণ মানুষজন যেতে পারে, এর জন্য একটু দ্রুত ছেড়ে দেওয়া হলো। এটা আমি মনে করি আমাদের শ্যামপুর 4 তথা বরৈতলার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি আজকে শেষ হতে যাচ্ছে। এই কাজটি যেভাবে ধীর গতিতে হচ্ছিল, এটা আরো দেরি হতো। আমাদের ঢাকা 4-এর নন্দিত জননেতা জনাব তানভীর আহমেদ রবিন ভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় আজকে এই রাস্তাটি, বরৈতলায় কালভার্টের রাস্তাটি আমরা ছেড়ে দিতে সক্ষম হচ্ছি। আশা করি এতে জনগণের ভোগান্তি কমবে এবং ঢাকা 4বাসী উপকৃত হবে। জনদুর্ভোগ চিন্তা ভাবনা করে আজকে রবিন সাহেবের নির্দেশ ক্রমে এই কালভার্টটি আজকে খুলে দেওয়া হচ্ছে এবং এখানে যত উন্নয়ন কাজ হচ্ছে তার নির্দেশনায় হচ্ছে এবং তার সার্বিক সহযোগিতা। ঠিক, ধন্যবাদ জয় টিভিকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা জানেন দীর্ঘদিনের প্রত্যাশা আজকে পূরণ হতে যাচ্ছে। আপনারা জানেন ঢাকা 4 ও 5-এর রূপকার বলা হয়তো জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেবকে। উনার সুযোগ্য সন্তান জনাব তানভীর আহমেদ রবিন, উনার নির্দেশে এবং উনার উদ্যোগে খুব দ্রুত এই কাজটি সম্পন্ন হয়েছে। আমরা আশা করি ঢাকা 4-এর যে অবহেলিত একটা আসন, এখানকার যে কাজগুলো আছে উন্নয়নমূলক কাজ, এটা জনাব আলহাজ তানভীর আহমেদের মাধ্যমে সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। রিক্সাওয়ালাকেও কষ্ট, আমাদেরও কষ্ট। 30-20 টাকার ভাড়া 30 টাকা 40 টাকা হচ্ছে, কালকে বউ বলছে 60 টাকা চাই, ঘুরে যেত শ্যামপুর ব্রিজ দিয়া, তারপরে 60 টাকা চাই। এখন এটা খুলে দিছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে, ইনশাল্লাহ ভালো হয়েছে। মানে আগে তো অনেক কষ্ট হইতো আমাদের, এখন তো মোটামুটি আল্লাহ দিলে অনেক সুবিধা হইব, ভালো, অনেক ভালো। সব রিক্সা
আসলে দীর্ঘ অনেকদিন যাবত এই ব্রিজটার কারণে 58 নম্বর ওয়ার্ডের বাসীদের অনেক কষ্ট হচ্ছে। তো আমাদের নেতা তানভীর আহমেদ রবিন ভাইয়ের নির্দেশে আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করার পর উনি প্রশাসককে বলছি দূরত্ব কাজ শেষ করার জন্য, এই রাস্তা ক্লিয়ার করার জন্য। তো আসলে আজকে আমাদের 58বাসী একটা স্বপ্ন পূরণ হয়ে গেল, যে ভোগান্তিতে দূর হয়ে নিজে এটা মনে করো আজকে রাস্তা চালু হয়ে গেল। এই জন্য আমরা ধন্যবাদ জানাই তানভীর আহমেদ রবিন ভাইকে।